শান্তিপুরে সরকারি আবাসন দিশারি থেকে ভব গুরুদেব দেওয়া হয় পচা এবং বাসি খাবার। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। খাবার না খেতে পেরে এক প্রকার বাধ্য হয়ে দিশারি ছেড়ে শান্তিপুর স্টেশনে ঠাঁই নিতে হচ্ছে ভব গুরুদেব। ভব গুরুদেবের বিস্ফোরক মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে শান্তিপুরে। উল্লেখ্য, তৎকালীন চেয়ারম্যান অজয় দে এবং বিধায়ক অরিন্দম ভট্টাচার্য থাকাকালীন শান্তিপুরে দিশারি নামে একটি আবাসন তৈরি হয়, যেখানে ভব গুরুদেব থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় সরকারি তরফে। মূলত 50 জনের ক্যাপাসিটি নিয়ে তৈরি হয় দিশারি। আপাতত 15 থেকে 20 জন মতো ভবঘুরে রয়েছে সেই আবাসনে। তবে একাধিক ভবঘুরের চাঞ্চল্যকর দাবি নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। ভবঘুরেদের দাবি, এক প্রকার দিশারি থেকে পালিয়ে এসে শান্তিপুর স্টেশনে ঠাঁই নিয়েছে তারা। কারণ হিসেবে জানাচ্ছে, বেশিরভাগ সময় তাদের পচা এবং বাসি খাবার দেওয়া হয়। এমনকি একবার রান্না করে সেই খাবার 7 বার দেওয়া হয়। পেটের খিদেই বাধ্য হয়ে কখনো কখনো খেতে হতো। পাশাপাশি তারা দাবি করেন, আবার শুনে থাকলেও তাদেরকে জোর করে ভিক্ষা করতে পাঠিয়ে দেওয়া হয়। যদি বলেন যে নামাই শেষে দরকার নেই, মানে চেয়ারম্যান না আপনি কিছু বলবেন না, মানে অভিযোগটা শুনুন যে আপনি উনি বলে দিয়েছেন একবার, ওনার উপরে আর কথা নেই তো। না আপনার অভিযোগটা শুনবেন না, আপনার বিরুদ্ধে কি অভিযোগ? না ও উনি আমাকে বলে দেবেন। না উনি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে আপনি নাকি পচা জিনিস খেতে দেন। এটা বলুক না, আবার সে বলতে কি লাগে, এখানে বলেছি তো যে আমরা এখানে পয়সা কামাই, এখানে অনেক কিছু অভিযোগ হচ্ছে। এটা আমি কত লোককে বোঝাবো বলো তো? আচ্ছা, না এগুলো অনেক কিছু বলি, আমরা এখানে ভাড়া দিই লোক রাখি, মানে পুরোটাই ভিত্তিহীন আপনার কথা। এখানে নাকি কি বলে পয়সা খাবার তো অনেক ছোট। তারপরে এখানে নাকি আমরা কি বলে রাতে গাড়ি রাখি, ব্যবসা করি। কত তুমি শেখাবে বলো? এগুলো তো শেষ নেই। তো ওই জন্য আমাকে বারণ করেছে আমার সংস্থা। আমি এখান থেকে কাজ করি, মাই ফাউন্ডেশন, যে নো মিডিয়া, মিডিয়া চেয়ারম্যান ইজ হেড। উনি বলছেন যা উনি বলছেন, উনি সব জায়গায় আমার ব্যাপারে না। এই পচা খাবারটা একদম ভিত্তিহীন নাকি? এই যে খাচ্ছি না, দেখো না তুমি ফটোগ্রাফ না, আমি মানামাই করো না। আপনি কি দিশারিতে থাকতেন? হ্যাঁ, তো চলে এলেন কেন? চলে এলাম। অনেক খাবার দেয় অন্যভাবে, ওই পচা ভাত দেয়, একবার রাঁধতে 7 বার দেয়। হ্যাঁ, একবার রান্না করে 7 বার তাই দেয় সেই খাবার? হ্যাঁ, তার সঙ্গে আর কি দেয়? ওই সকালে দেয় পান্তা, 2টো মুড়ি দেয়, এইসব খাবার দেয়। কতদিন ছিলেন ওখানে? আমি মাসখানেক ছিলাম। তারপর কি না খেতে পেয়ে চলে এসেছেন নাকি? হ্যাঁ, খাওয়া যেত না সেগুলো? না, গন্ধ হয়ে যেত নাকি? আর এখানে এখন কোথায় আছেন আপনি? এইখানে। এখানে খাবার পান ঠিকঠাক? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি ওখানে খাবারের কারণে চলে আসতে হয়? আর যারা আছে তারা কিভাবে আছে তাহলে? ওখানে কেউ থাকে না, ওই 10 দিন থাকে, 15 দিন থাকে, চলে যায়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম দুলাল। দুলাল কি দে? আপনি দিশারিতে ছিলেন? হ্যাঁ, আমি দিশারিতে ছিলাম। তো চলে এলেন কেন? ওখানে খাদ্য খাবার সঠিক না। কি খাদ্য খাবার দিত? ওই সব বাসি পোকরা। হ্যাঁ, আর 2 জন আসতো, একটা বয়স্ক করে কাকা ছিল, ওরা নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে খাদ্য খাবার ঠিক মতন দেয় না। কি খাবার দিত? বলছি তো, বাসি ভাত, বাসি তরকারি, এইসব সব ওখানে খাদ্য খাবার। পচা? পচা বলতে মানে বাসি হলে যা আর কি, জল উঠা মাল, এইরকম ধরনের খাবার খেতে পারতেন না? খেতে হতো, কি করবো, পেটের জ্বালা, বড় জ্বালা, খেতে হতো, ওই খেয়ে নিতাম। কতদিন ছিলেন সেখানে? আমি ওখানে এই 2 বার নিয়ে গেছিল আমাকে, 7 দিন করেছিলাম। আচ্ছা, তারপরে আমি নিজেই বলেছি চলে আসবো। তারপরে নিয়ে গিয়ে বলবে যে ওদের কাজকর্ম মিটে গেলে খাতায় এন্ট্রি করে নিয়ে এবার বলবে তোমরা যে ভিক্ষা করে আসো, যাও ভিক্ষা টিক্ষা করে আসবা, এসে আবার এসে তোমাদের জায়গায় চলে আসবা। এইরকম ওরা সব ভিক্ষার জিনিসগুলো ওরা নিত না। আচ্ছা, ওই বয়স্ক লোক ছিল না, একটা টাকমাতা মতন, হ্যাঁ, ওই ভদ্রলোক বলতো আর কি। ও আপনাদের ভিক্ষা করতে পাঠিয়ে দিত? হ্যাঁ, বলতো তোমরা যে কাজ, 2 দিন 4 দিন পরেই বলতো যে তোমরা যে কাজ করো করে টরে এসে আবার এখানে থেকে যাও। তা ওই ওরকম ভাবে হয় নাকি? দেখি কবেলা খাবার দিত? খাবার 2 বেলা দিত বলছিল, ওসব 8 পেটা খাবার, ও খাবারের কোনো ইয়ে হয় না, মানে না খেয়ে থাকতে হতো একরকম তাই বলতে গেলে। এই জন্যই চলে এসছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম অনুপ দেবনাথ। এখন কোথায় থাকছেন? এখন তো এই স্টেশনে থাকি, ফুলিয়া স্টেশন, আর এখানে খাওয়ার জন্য আসি। খাবার কারা দেয় এখন? এখন এখানে খাবার দেয়, যে বাবু পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওর খাবার ঠিক আছে, নামটা বাবাই, রণপ্রসাদরা। হ্যাঁ, এখন খাবার ঠিকঠাক পান? একদম সঠিক খাবার। তা ওখানে থাকতে ভালো লাগে না এখানেই থাকতে ভালো লাগে? ওখানে থাকার থেকে এখানে থাকাই আমাদের ভালো। ওখানে বলছি তো, ওখানে সঠিক জায়গা না, ওটা বলছি তো। সরকারি যে দিশারি রয়েছে
সেই দিশারির অ্যাকচুয়ালি নিয়মটা কি, কিভাবে সেখানে কারা থাকতে পারবেন যদি একটুখানি মানুষকে পরিষ্কার করে বলেন? সেটা হচ্ছে এটা ভবঘুরেদের একটা অস্থায়ী আস্থায়ী স্থল, এটা পার্মানেন্টলি ওখানে থাকার জায়গা না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওখানে আজকে আমাদের ওখানে 50 জন থাকার ক্যাপাসিটি আছে, কিন্তু আমাদের ওখানে মানে এরকম নদিয়া জেলা বা যেগুলো জায়গা আছে বেশিরভাগ জায়গাতেই ওই 50 জনের মতনই এরকম একটা মানে আমাদের মানে প্রিয় সংস্থা, যেটা একটি আমাদের কলকাতার একটি সংস্থা, তাদের তত্ত্বাবধানে এটা চলে। এবং আমাদের সরকারি যে আমাদের গাইডলাইন আছে, তাতে আমাদের যতজন আবাসিক থাকবে তার 10% অর্থ সরকার আমাদের দেয়। অর্থাৎ যদি আজকে ওখানে তর্কের খাতিরে ধরে নিই আজকে 50 জন আছে, তাহলে 5 জনের টাকা অর্থাৎ 100 টাকা করে 500 টাকা পাওয়া যাবে। স্বাভাবিকভাবে ওখানে 500 টাকায় তো ধরুন যতগুলো আবাসিক আছে তাদের 3 বেলা খাবার আহারের জোগাড় করা কিন্তু ভীষণ শক্ত। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা সর্বতোভাবে চেষ্টা করি যে সমস্ত আবাসিকরা ওখানে অস্থায়ীভাবে কিছুদিনের জন্য আসেন তাদের যাতে 3 বেলা খাবারের বন্দোবস্ত করা যায়। এবং এটা অনেক সামাজিক সংগঠন আছে, তারা ওখানে অনেক সময় তাদের খাবার এক্সেস খাবার বা কিছু তারাও কিন্তু ওখানে আমাদের দিশারির যিনি ম্যানেজার আছেন তার কাছে আবেদন করে তারাও কিন্তু খাবার ওখানে মানে তারা দেন অনেক সময়। এখন ব্যাপার হলো খাবারের যদি কত মান, অনেক সময় যেহেতু বাইরেরও কিছু খাবার অনেকে এসে দিয়ে যান, অনেক এনজিও সংস্থা, সেক্ষেত্রে দেখতে হবে কোনো হয়তো যদি কোনো রকম সমস্যা হতে পারে, হবে না কথা বলছি না, হতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই ওখানে যে আমাদের ম্যানেজার সাহেব আছেন তার সঙ্গে কথা বলে বিষয়টা নিশ্চয়ই আমি দেখব। এবং তবে ওখানে একটা জিনিস মানে একদম পার্মানেন্টলি থাকার কিন্তু ওটা জায়গা নয়, ওটা অস্থায়ীভাবে তারা আসবেন, তাদের দিন 7 দিন 10 দিন থাকবেন, তারপরে তাদের এবং ওখান থেকে তারা আবার অন্যত্র চলে যাবেন। এইভাবেই ওটা একটা ভবঘুরেদের অস্থায়ী স্থল। ওটা কি নিয়মে তাদের নেওয়া হচ্ছে, কি নিয়মে ওখানে জায়গা পাবে কেউ? এখন বিষয়টা হচ্ছে ওখানে যারা আসেন এখন বর্তমান আপনারা দেখছেন তাদের কোনো রকম মানে আইডেন্টি যদি প্রুফ আমরা করতে না পারি, তারা মানে আসছেন, তারা কী উদ্দেশ্যে আসছেন, মানে কোথা থেকে আসছেন কিছু যদি জানা না যায় সেক্ষেত্রে ভীষণ অসুবিধে। কারণ যারা আবাসিক আছে তারাও তো একটা পরিবারের সদস্য, তারাও বাবা মাকে ছেড়ে অনেকেই এসছেন, হয়তো অনেক আবার এমন মানুষ আছে যার পরিবারের হয়তো কেউ আত্মীয় স্বজন আছে, তারা হয়তো বৃদ্ধ বয়সে তাকে আর দেখছেন না, এরকমও কিছু মানুষ ওখানে আশ্রয় নিয়েছেন। তাদেরকেও আমরা সর্বতোভাবে চেষ্টা করি যাতে তাদের পাশে থেকে সেই পরিবারগুলোর মতন করে তারা যেন ওখানে থাকতে পারেন। পৌরসভার পক্ষ থেকে আমরা সর্বতোভাবে সেই মানে চেষ্টা আমরা ইতিমধ্যেই বিগত দিনে যেভাবে আমরা সহযোগিতা করে থাকি এখনও সেইভাবে আমরা সহযোগিতা করি। এবং অনেক এনজিও সংস্থা, সাধারণ মানুষ, অনেকেই সহৃদয় ব্যক্তি, তারাও আসেন ওই আবাসিকদের সাহায্য করার জন্য, তারাও কিন্তু এগিয়ে আসে। গতকাল আপনি নিজেও জানেন একজন বৃদ্ধা, সে তাকে পাঠানো হয়েছিল এই দিশারিতে, কিন্তু সেখানে ঠাঁই পায়নি, আপনার তত্ত্বাবধানে অবশেষে হাসপাতালে ভর্তি হয়। গতকাল তাহলে সেই বৃদ্ধা কেন সেখানে জায়গা পেল না, যদি একটুখানি সুস্পষ্ট না, বিষয়টা হচ্ছে আমি বলি যেরকম ধরুন অনেকেই এরকম আসছেন। কয়েকদিন আগে আপনারা জানেন এই আমাদের NS-34 থেকে একজনকে ওই আবাসিককে ওখানে মানে এই প্রশাসন এবং এলাকার মানুষের অনুপাতে ওখানে পাঠানো হলো। এবং তারপরে দেখা যাচ্ছে সেখানে সেই ব্যক্তি ওখানে পায়খানা প্রস্রাব সমস্তটাই একদম মানে মানে রুটিন থাকা সত্ত্বেও তারা করতে পারছেন না, যেতে পারছেন না। আমাদের তো ওখানে সেই পরিকাঠামো নেই, স্বাভাবিকভাবে এইরকম ধরনের মানে খুব সমস্যা। যারা ওখানে আবাসিকের যিনি ম্যানেজার আছেন, দায়িত্বে আছেন, তিনি আজকে ভীষণভাবে অসুবিধে তাদের কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। সেই বিষয়গুলো বিবেচনা করে যাতে পরবর্তী দিনে আর যারা আসছেন তাদেরকেও দেখতে হবে যাতে নির্দিষ্ট তাদের কোনো আইডেন্টি প্রুফ থাকে, এইসব মানুষগুলো আসুক। এবং ব্যাপারটা যেহেতু এটা অস্থায়ী একটা আপনার আবাসিক, স্বাভাবিকভাবে ওখানে কিছু মানুষ আসবেন, তারা কিছু দিনের জন্য থাকবেন, 5 দিন 7 দিন 10 দিন থাকবেন, তারপরে আবার অন্যত্র চলে যাবেন, এইভাবেই চলে আর কি। তারপর কোথায় যাবে তারা, তাদের কোনো জায়গা না থাকলে? তাদের জায়গা না থাকলে নির্দিষ্ট এটা পার্মানেন্টলি থাকার কিন্তু এটা জায়গা নয়, কারণ গভর্নমেন্ট আমাদের সেই অনুমোদন দেয়নি সেইভাবে, কিন্তু আমাদের এখানে নয় সেগুলো। তার জন্য আবার নির্দিষ্ট আরও কিছু জায়গা আছে সেখানে। তারপর এই কয়েকদিন আগে আমরা কলকাতায় একটা অন্যত্র এরম একজন ছিলেন, তাকে অন্যত্র সেখানে যোগাযোগ করে সেখানে আমরা তাকে পাঠানোর ব্যবস্থা করি। আচ্ছা, এই আবাসিকগুলো কি সুরার তত্ত্বাবধানেই চলে? সুরার তত্ত্বাবধানে চলে, কোনো একটা সংস্থার হাতে দেওয়া তো আমাদের এই আবাসিক সংস্থার হাতে দেওয়া, তারাই মূলত এটা চালান। এটা পৌরসভা সহযোগিতা করে, আর্থিক সহযোগিতা করে। হ্যাঁ, আর্থিকভাবে ওই যে আমরা বলি তার চাল বলুন,
আমাদের ডাল বলুন, এগুলো যতটুকু মানে, কারণ অতগুলো আবাসিক ওখানে আছেন, যাতে 3 বেলা খেতে পারেন তার জন্য যতটুকু সহযোগিতা করা যায় নিশ্চয়ই আমরা পৌরসভা থেকে সেগুলোকে দেখি। আচ্ছা, একটা অভিযোগ উঠছিল যে পচা খাবার দেওয়া হচ্ছে। আমি বললাম ওই যে হয়তো অনেক সময় অনেক এনজিও সংস্থা তারা হয়তো কিছু খাবার দিয়ে গেলেন, হয়তো হতে পারে কোনো হয়তো রাত্রিবেলা তাদের হয়তো একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের খাবারটা হয়তো সকালে দিয়ে গেছেন, হতে পারে। এটা হয়তো মানে আমি বলছি না যে হবে না, হতে পারে, কারণ এরকম ধরনের অনেকেই এরকম মানে অনেক ব্যক্তি তারা ওখানে খাবার দিয়ে আসেন, সেই খাবারের হতে পারে, কারণ ওখানে যে খাবারগুলো রান্না হয় সেই খাবারে এরকম কিছু মানে হওয়ার সম্ভাবনা না, আমাকে একটা বিষয় পরিষ্কার করুন, সেটা হচ্ছে 3 বেলা খাবারটা কি এনজিওর কোনো কেউ দেবে তার উপর নির্ভর করে নাকি? না। ওরা ওখানে যদি কেউ দেন আগে থেকে বলেন যে আজকে আমরা খাবারটা প্রোভাইড করবো, তাহলে পরে সেদিনকে হয়তো সেই দুপুরের রান্নাটা হয়তো অনেক সময় করেন না, কারণ অনেকের জন্মদিন পালন করেন, তারাও সেই সময় গিয়ে হয়তো সেখানে গিয়ে একদিন দুপুরের তারা আগে থেকে ওখানে আমাদের মানে তাদেরকে জানাতে হয় যে আজকে আমরা এই খাবারটা আমরা এখানে কতজন আবাসিক আছে তারা জেনে যান, সেই খাবারটা তারা ওখানে গিয়ে সেই এনজিও সংস্থা বলুন কোনো ব্যক্তি হতে পারে তারা সেখানে সহযোগিতা করেন, তখন সেই দিনকে হয়তো খাবারটা তৈরি হয় না, কারণ সেই খাবারটা করে থাকলে সেই খাবারটা তো নষ্ট হবে, প্লাস তাহলে ওই খাবারটা আবার বাসি হয়ে যাবে। তাহলে এই যে অভিযোগ উঠছে এটা খতিয়ে দেখবেন আপনাদের? তো নিশ্চয়ই, যেটা বলছেন এটা নিশ্চয়ই আমি দেখবো, আমি ওখানে, কারণ ওখানে যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে বিষয় নিয়ে কথা বলছি। আপনার নাম রেজিস্ট্রেশন? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা।